হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বসন্তের আগমনে প্রকৃতি নতুন রঙে সেজে ওঠে। গাছে গাছে ফোটে নতুন সজনে ফুল, যা স্বাদে এবং গুণে ভরপুর। ভিটামিন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই সজনে ফুল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে এবং শরীরকে করে তোলে সুস্থ ও সতেজ। আজ আমি নিয়ে এসেছি সজনে ফুলের অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, সজনে ফুলের বড়া। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সজনে ফুল। এইবার এটাকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। এইবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, 2 চামচ পরিমাণ বেসন, 2 চামচ পরিমাণ চালের গুঁড়ি, হাফ চামচ পরিমাণ কালো জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ সাদা তিল, দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ পোস্ত বাটা। এইবার সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার হাতের সাহায্যে খুব ভালো করে সজনে ফুলগুলিকে এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এর মধ্যে যেটুকু নুন দেওয়া থাকবে সেটুকু থেকেই এর মধ্যে ভালো জল ছেড়ে যাবে আর এটা খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। এখানে এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে গোল গোল শেপের বল পাকিয়ে নেব। আপনারা যে কোনো রকম শেপের এটাকে বানিয়ে নিতে পারেন। এইবার একটা প্লেটের মধ্যে সামান্য একটু তিল নিয়ে নেব আর সমস্ত বলগুলো এর মধ্যে কোট করে নেব। এইবার একটা একটা করে সজনে ফুলের বড়াগুলো তিলের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, আবার সরাসরি এইভাবে বলগুলোকে ভেজেও নিতে পারেন। তবে এইরকম সজনে ফুলের বড়া তিল দিয়ে ভাজলে এটি বেশ মচমচে হয় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে সমস্ত বড়াগুলোই আমি এক এক করে কোট করে নেব। এখানে আমার সমস্ত বড়াগুলোই তৈরি হয়ে গেছে। এইবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেল এখানে গরম হয়ে গেলে আমি এখানে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। এইবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে করে এগুলো ভাজলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব।
এখানে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এইবার এর একটা সুন্দর প্লেটিং আমি করে নেব। বাজারে এখন প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে। সজনে ফুলের সিজন থাকতে থাকতেই এইভাবে একবার সজনে ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। গরম ভাতের সাথে এইরকম মচমচে সজনে ফুলের বড়া একেবারে জমে যাবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।